সন্তান 4 বছর বিদেশে থাকে, 4 বছরে 8টি ঈদ কাটিয়ে দেয়, আর 4 বছর ঈদের টাকাগুলো বাড়িতে পাঠিয়ে দেয়। 4 বছর পর সন্তান বাড়িতে কল দিয়া বলে, মা ঈদের বাজার যা যা লাগে সব আমি নিয়ে যাব, না হয় আমি এখান থেকে নিয়ে যাব, তোমাদেরকে নিয়ে এবার অনেক ফুর্তিতে ঈদ করব। মা বাবা এইদিকে গ্রামের অনেক লোকজন আছে, সবাইকে যায় বলে আমার ছেলে আসবে, আমরা কত আনন্দ, আমরা একসাথে ঈদ করব, আমরা একসাথে এবার ফুর্তি করব। হঠাৎ করে 27 রমজানে ছেলের বাবাকে কল দিয়া বলে, বাবা আজ রাতে আমি রওনা করব, রাত 2টা 3টার দিকে যায় পাবো সাহারি, তোমাদের সাথেই আমি খাবো। এইদিকে মা বাবা সারা রাত ঘুমাই না, সেই সন্তানের জন্য অনেক কিছু পাকিয়ে রান্না করে সব রেখে দিয়েছে, সন্তান আসবে একসাথে সেহরি খাবে, মা বাবার কি অনেক ফুর্তি আনন্দ। কিন্তু ছেলে যখন রাত্রের বেলায় অনেক রাইতে, যখন রাত্র শেষের দিকে যখন বাড়ির দিকে রওনা করলেন, হঠাৎ করে যখন বাড়ির দিকে রওনা করলেন, সন্তান এবার গাড়িতে উঠে যায়। এইদিকে মা বাবা সারি খাইয়া ফজর নামাজ পড়িয়া 7টা 8টা বেজে যায়, মার মন আর ভালো লাগে না। মা স্বামীকে ডাক দিয়া বলে, আমার সন্তান কই, আমার কিন্তু আর ভালো লাগতেছে না, তুমি আমার সন্তানকে কল লাগাও। সকল স্বামী ডাক দিয়া বলে, গোপালের বিবি এখন তো ঈদের সময় রাস্তাঘাটে অনেক ভিড় রয়েছে, জামজটরা রয়েছে, তার জন্য আমার ছেলের আসতে দেরি হয়েছে, একদম তুমি দেখো সঠিক সময় আমার ছেলে এসে বাড়িতে পাবে। কিছুক্ষণ পর 10টা 11টা বেজে গেল, বাবা যখন বাড়িতে যাইয়া একটা কাজ শুরু করে দিল। কিছুক্ষণ পর বাবার মোবাইলে একটি কল আসলো, ছেলের কল পাইয়া বাবার মনে কি আনন্দ, আনন্দ ফুর্তি বাবার মনে, ছেলের কল আসছে। কিন্তু যেই মাত্র ফোনটি কানে ধরছে, অপর পাশ থেকে সালাম দিয়া বলছে, আসসালামু আলাইকুম। তখন বলে বাবা ডাক দিয়া বলে, ভাই আপনি কে? মোবাইলটা তো আমার সন্তানের, কণ্ঠটা তো আমার সন্তানের লাগতেছে না, কিন্তু আপনি কে? তখন অপর পাশ থেকে বলে, ভাই আপনি কে আমি জানি না, এই রাস্তার ভিতরে মোবাইলটা পড়ে রয়েছিল, আমি হঠাৎ করে দেখি ঢাকায় থেকে একটি গাড়ি 2500 মাইলের দিকে রওনা করেছে। যেমন ধরেন গলপাড়ার থেকে মানুষ গুয়াহাটির দিকে যাইতেছে, যখন যাওয়ার সময় সে গলপাড়া থেকে গাড়িটার গুয়াহাটি পৌঁছিতে পারে নাই, রাস্তার ভিতরে অ্যাক্সিডেন্ট হইয়া অনেকগুলো যুবকের লাশ পড়ে আছে, অনেকগুলো যুবক মরে আছে, অনেকগুলো যুবকের সাদা কাপড় দিয়ে তাদেরকে মোড়ায় রাখা হয়েছে। সন্তানে যখন এই কথা বললো, ওই দিক থেকে অপর মানুষটা যখন এই কথা বললো, তখন বাবা একটা চিৎকার দিয়া বলে, আমার সন্তান কই? যখন বাবা বাড়ির দিকে দৌড় দিয়া বাইর হয়ে গেল, সকল মা বাবা সন্তান না জানি আমার বাড়ির কাছে এসে পাইছে, তাড়াতাড়ি তোরা কই রে, আমার সন্তান গুলো তোরা সবাই এখানে আয়, আমার বৌদি গুলোকে ডাকবে, তোরা সবাই ফুলের মালা অনেক কিতাবকে সব তাড়াতাড়ি ভালো কর, বা বিছানার কভার গুলো তোরা ভালো কর, বিছানার চাদরটা তোরা ভালো কর। মায়ের মনে ফুর্তি, ছেলে আসতেছে, 4 বছর পর ছেলে আসতেছে, এবার 4 বছর পর ঈদ কাটাইবে। যখন বাবা এইদিকে দৌড়াইয়া গেল, যায় দেখে অনেকগুলো লাশ পড়ে আছে, বাবা একটা একটা লাশের মোড়া খোলে আর চিন্তা করে, আর কৌতূহল যেরকম কবুতর আছে, তাজা কবুতর যদি জবাই করা যায় যেরকম ছটফট করে, বাবা একটা একটা লাশের কাপড় খুলে আর বাবা ছটফট করতেছে। কিন্তু কিছুক্ষণ পর লাশ দেখতে দেখতে শেষের দিকে যায় আমার সন্তান লাশের লাইনে শামিল। বাবা চিৎকার দিয়ে ডাকতে বলে, বাবা রে তুই আমাদের কেমন করে ছেড়ে গেলি, তোর মা তো তোর জন্য অনেক রকমের নানান রকমের পিঠা বানিয়ে রাখছে, অনেক রকমের ফুল ফলান্তি গুলো রাখছে, তুই কেমন করে আমাদের রেখে চলে গেলি, তোর মা তো অনেক কান্না করবে, তোর মারে আমি যাই এখন কি বলবো। অনেক রাত দেখেছি তোর মা, অনেক রাত দেখেছি তোর মা কান্না করছে, অনেক রাত আমি দেখেছি তোর মা ঘুমায় নাই, অনেক রাত আমি দেখেছি তোর মা কোন
সময় ঘুমাই নাই। পরের রাত দেখেছি তোর মা নামাজে বসিয়া তোর জন্য কাঁদতে কাঁদতে রাতগুলো পারি করে দিয়েছে। পরের রাত দেখেছি তোর মা দরজার বগলে বসে বসিয়া কাঁদতেছে। আমি যখন জিজ্ঞাসা করতাম তখন তোর মা ডাক দিয়া বলতো, আমার সন্তান আদরের টুকরার বাড়িতে নাই। এখন আমি তোর মাকে যাই কি জবাব দিব রে বাবা, তুই বল। এত সব কথা বলার পরে আবার ডাক দিয়া বলে, বাবা রে এই 4টি বছর আটটায় দিয়েছে, তুই যখন কষ্ট করে টাকা পাঠিয়ে দিয়েছিস সেই টাকাটা দিয়ে আমি কাপড় চোপড় করছি, ঈদের বাজার করছি, আমি বাড়িতে নিয়ে আসছি, সবার জন্য কাপড় চোপড় নিয়ে আসছি, সবাই দিয়ে ঈদে গেছি, কত আনন্দ ফুর্তি করছি। ঈদের নামাজ পড়ে আসে দেখি তোর মায়ের কাপড়টা ওই জায়গায় রয়েছে। তোর মায়ের বড় ঘরে খুঁজি পাই না, তোর মায়ের আদার ঘরে খুঁজি পাই না, তোর মায়ের কাছারি ঘরে খুঁজি তাও পাই না। তোর মায়ের দেখি শেষের পাকঘরটায় যা দেখি তুই চোখিয়া পানি ঝরঝর করে পড়তেছে। তখন আমি ডাক দিয়া বললাম, বিবি তুমি কেন ঈদের দিনেও কান্না করতেছো? আজকে তো অনেক খুশির দিন, তুমি কেন কান্না করতেছো? তখন বিবি ডাক দিয়া বলো, গো স্বামী আমার সন্তান এত কষ্ট করে বিদেশ থেকে কাজ করে টাকা পাঠায়, যখন আমি দেখলাম তাদেরকে যখন তোমরা কাপড় চোপড় কিনে যখন ঈদের দিকে রওনা করলাম, যখন তোমরা ঈদের দিকে রওনা করলা, সকল আমি দেখলাম আমার সব সন্তান রাইতে গেল। হঠাৎ করে তাকায় দেখি আমার ছোট সন্তানটা আর নাই। যখন আমার মনটা যেন কেমন ছটফট করতে শুরু করে দিল, আমার অনেক কান্না আসতেছিল, আমি তাই কান্না করতেছি আমি। আর এত কষ্ট করার পর যখন আমার সন্তান টাকা পাঠায়, সেই টাকা দিয়ে তুমি কাপড় চোপড় কিনে এনেছো, সেই কাপড় আমি মা কেমন করে পেন্দি। অনেক সময় দেখেছি আমার সন্তানকে কল দিয়ে বলেছি, বাবা তুই কি করস? একবার আমি এদের মাঝে কল করলাম, কল করার পর সন্তানকে জিজ্ঞাসা করলাম, বাবা তুই কি করতেছো এখন? তখন সন্তান বলে, মা এই তো নাস্তা বানিয়ে সবকিছু খাওয়ার পরে এখন বন্ধু বান্ধবের সাথে ঘুরতে যাব। তখন আমি মা ডাক দিয়ে বললাম, বাবা রে তুই কিন্তু আমার পেটে ধরিসনি, তোরে আমি পেটে ধরেছি। তুই যদি আনন্দ ফুর্তি করতেছো তাহলে তোর পাশে হাতুড়ের বাড়ি কেন? ও আমার ভাই বন্ধুরা রে, যারা যারা প্রবাসে কাজ করেন ভাই, অনেক জায়গায় কাজ করবেন আর বাড়িতে আসার সময় অনেক দেখে শুনে আসবেন, যাতে কোনো মায়ের কুল খালি হয় না, কোনো মা যাতে আপনার দ্বারা কষ্ট পায় না, যাতে কোনো মা আপনার দ্বারা কষ্ট পায় না। রাস্তার দিকে যখন আপনি রওনা দিবেন, অনেক কিছু দেখাশোনা করার পর আপনি রওনা দিবেন। আজকে দেখুন সন্তানটি যখন দুনিয়ার দিকে চলে গেল, এখন বাবা লাশটি নিয়ে বাড়ির দিকে রওনা করলো। বাড়ির দিকে যাওয়ার পর যেই মাত্র গেটের সামনে দাঁড়িয়ে গাড়ি হর্ন দিছে, যখন মা ডাক দিয়া বলে, তোরা কে কোথায় আছিস, তাড়াতাড়ি মালাগুলো নিয়ে আয়। তখন মালাগুলো নিয়ে যাবে, এই মাত্র গেটের দরজাটা খুলে দিছে। খুলে দেওয়ার পর দেখে মৃত্যুর গাড়ি। মা ডাক দিয়া বলে, আমার বাড়িতে আবার কার কপাল পুড়ছে? আমার বাড়িতে কেন আজকে মৃত্যুর গাড়ি? মা পিছন দিক দিয়ে যাইয়া দরজাটা যেই মাত্র টান দিয়া খুলছে, তখন থেকে এই গাড়ির ভিতরে আর কেউ নাই, সেই গাড়ির ভিতরে নিজের একটি সন্তান। চিৎকার দিয়া বলে, বাবা রে 4 বছর ধরে তো আর মুখের থেকে আমি মা ডাক শুনি না, আজ আমি মা ডাক শুনতাম। আমি জানি না এত ফুর্তি আনন্দের জন্য তোকে হারাইতে হবে।